ওই ইমাম সাহেব দুনিয়ার জমিনে তাকিয়া আপনাকে নিয়ে আমি কত চা খাওয়াইলাম, কত বন্ধুত্ব বানাইলাম, আজকে আমাকে রাইতে আপনি কেমনে জান্নাতে চলে যান। আলেম বলবো, ও আল্লাহর বান্দা, টেনশন করিও না, টেনশন করিও না, ও আমার মুসলিম বাবা, কোনো টেনশন করিও না, চিন্তা করিও না, আল্লাহর কাছ থেকে পারিমোষণ নিয়া তোমাকে আল্লাহর জান্নাতে লয়ে যাবে। আমাদের কপাল তো এমন পুরা বুঝছে রে মুসলমান, আমাদের কপাল এমন পুরা বসে নিজে একটা সূরা কারাত শুদ্ধ করে কইতেও পারি না, হক্কানি আলেমের বিরুদ্ধে করি কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, আলেমের বিরুদ্ধে কথা বললা, ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বললা, যখন তুমি দাওয়া মসজিদে গিয়ে যখন ইমাম সাহেব দোয়া করে কি বলে জানো না? ইমাম সাহেব দোয়া করে, ওগো আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে মাওলা তুমি শান্তি দান করো। দেখছো নি মুসলমান, ইমামের বিরুদ্ধে কথা বললাম, হুজুরদের বিরুদ্ধে কথা বললাম, যখন হাতটা বাড়া তোমার নাম তো ইমাম সাহেব বলে কথা বলেন কিনা? আজকে তুমি কার বিরুদ্ধে করো মিয়া? হুজুর ছিল না? আরে বাবা, হুজুর আছে দুনিয়া ঠিক থাকবে, হুজুর আছে ইসলাম ঠিক থাকবে, হুজুর নাই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো কথা বলেন ঠিক কিনা? আমার বাবা মার বিয়া বৈধ করলো আলেম, জানাজা নামাজ পড়াইলো আলেম। কথা বলেন ঠিক কিনা? আলেম যদি তোমার বিরোধিতা করে, আলেমকে যদি তুমি না দেখতে পারো, মরণের সময় তুমি ওসিয়ত করে দেবে, সন্তান দুনিয়াতে থাকতে আমি আলেম দেখতে পারতাম না, হুজুর দেখতে পারতাম না, ইমাম সাহেব দেখতে পারতাম না, আমি যখন মারা যাইব কুত্তা যেমনে মরে কুস্তার মতো বাড়ি দিবে, জানালা সারা আমারে বাড়ি দিবে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? বাইরে যাই চেষ্টা করেন, কথা বুঝবেন, দিলের কান দিয়ে বুঝবেন, সমাধানে যাইবে। অনেকে তো কাজে লাগে, ভাই কথা বল নাকি, ভাই কি কথা করবো, আমার মনে চাই না, দিলে চাই না, এই দিলের কান দিয়ে শুনবেন, তাহলে কথা বুঝবেন। আপনাকে তো আলেমে বলবে, কিছু কথা চুটকা লাগবে, কিছু কথা মিষ্টি লাগবে। আপনার সন্তানকে বিচার করেন না অনেক সময়, এই সন্তান যদি কথা আমার বাবার থেকে বাইরে যা, আর কোনো সময় বল বাবা এটা করো না। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্ব পালন করবে গেলা হক্কানে উলামায়ে কেরাম করবে। আল্লাহ তাআলা আপনি আমাদের সব ভাইদেরকে হক্কানে উলামায়ে কেরামের প্রতি মহব্বত পয়দা করে দাও। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিল কবুল করুক, আপনারা সকলে বলেন আমিন। মুসলমান, আলেমের কথা শুনবেন, আলেমের কথা আমল করবেন, আলেমের কথা যতই শুনবেন ততই শুধু মজাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? কার পরে খেলা দিব এটা হুজুর বলবো, আপনারা কেউ সমালোচনা করবেন না। সমালোচনা বেল লাগাই পায় না মুসলমান। মুফতি সাহেব তুই এমন দিয়ে দে, আমার তো করে দে, আমার তো সবাই ছিল না, আপনারা কেউ থাকবেন না। মুফতি সাহেব আমার পরে খেলা শুনবো, আমারে দিয়ে আটকানি আপনাদেরকে। মুফতি সাহেব আছেন, যে প্রধান অতিথি সে দুটো পরে ওয়াজ করে। কথা বলেন ঠিক কিনা? যে প্রধান অতিথি সে দুটো পরে ওয়াজ করে, যে মনে করেন সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথি তারে আগে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আপনারা সমালোচনা করবেন না। মূল কথা হচ্ছে বাবা, যে কথা বলে কেন, সব কথার মাকসাদ একটাই, এক আল্লাহর গোলাম, আখির নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই দল করেন না কেন, আমাদের মূল মাকসাদ একটাই, আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সব ভাইদেরকে সকল কথার উপর আমল করার বোঝার মতন, সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে আমল করার বোঝার মতন সকলকে তৌফিক দান করে দাও। সকলে বলেন আমিন।